আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, আমি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য দুইটা গুণ তোমাদের থাকা লাগবে। আল্লাহ কোন দুইটা গুণ আমাদের মধ্যে থাকা লাগবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, আমার আল্লাহ কই উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো আমি আল্লাহর কাছে উত্তম, তারাই হলো আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বলেন দেখি বাবা, ঈমান আনার জন্য কি টাকার প্রয়োজন? ঈমান আনার জন্য কি বাড়ি গাড়ির প্রয়োজন? ঈমান আনার জন্য টাকার প্রয়োজন নাই, ঈমান আনার জন্য বাড়ি গাড়ি ধন সম্পদের প্রয়োজন হয় না। ঈমান আনার জন্য, ঈমানদার হওয়ার জন্য আমার নবীর মহব্বত থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা রে বাবা? ও আমার বন্ধু, ও আমার দিতপুরের বাবারা, ঈমানদার কাদেরকে বলা হয় এবার একটু শুনে যাও। যদি কোন মানুষ আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি জীবনটা শেষ করে দেয়, দিতপুরের বাবারা জবাব দিবেন, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে সারা জীবন কাটায় দেই, আপনারা জবাব দিন, আমি কি ঈমানদার হতে পারলাম? কথা কন। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি কি ঈমানদার? কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বললেন হুজুর কেন কেন কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু এই বাক্যের দ্বারাই যদি ঈমানদার হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ২য় পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ কয়, হাবিব, ও আমার হাবিবুল্লাহ, ও আমার নবীজি, ও মায়ার নবী গো, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আপনার দরবারে আসলো, মাইয়াকুলু, তারা বলল, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান এনেছি আখিরাত দিবসের উপর। আমার আল্লাহ কয়, হাবিব, তাদের ব্যাপারে আপনি ফয়সালা দিয়েন না, তারা কি ঈমানদার না বেঈমান, আপনি ফয়সালা দিয়েন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরবারে ফয়সালা দিয়ে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও ঈমানদার না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা রে বাবা? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদের বাণী। ওই তাওহীদের বাণীর মাধ্যমে শুধুমাত্র ঈমানদার হওয়া যায় না। যখন কোন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, তখন ওই ব্যক্তিটা ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আমি জানতে চাই বাবারা, ভাইরা, বন্ধুরা, আমরা দিকপুরের মুসলমান ও ঈমানদার, নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও ঈমানদার, নবীর সাহাবী যারা তারাও ঈমানদার, আমরা দিকপুরের মুসলমান যারা তারাও ঈমানদার, যারা আজকে বাড়ির মধ্যে সুন্দর কইরা কম্বল দিয়া ঘুমায় তারাও ঈমানদার, যারা দামি ল্যাপটপ দিয়া ঘুমায় তারাও ঈমানদার। আর আপনারা যারা এই শীতের ভিতরে এই জান্নাতের বাগানে বসে রইলেন, আপনারাও ঈমানদার। বলেন দেখি, বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে নাকি নাই রে বাবা? কথা বলেন, আছে না? যারা আসে নাই এবং যারা আসছেন, দুইজন কি একরকম? কথা বলেন।
একরকম না। এবার আসেন নবীর সাহাবীদের ঈমান গুলা কেমন আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা ঘটনা আজকে তুলে ধরতে চাই। ও আব্বুজি, আব্বুজি, আমরা ঠান্ডার দিনে ঘর থেকে বের হয়ে জান্নাতের বাগানে আসতে পারি না। এই ঠান্ডার ভিতরে নিজের আরামের ঘুমটা নেই একটা রাতের জন্য হারাম করে দিয়া তুমি আমি জান্নাতের বাগানে বসতে পারি না। অথচ তোমার মতন আমার মতন অনেক মানুষ ওই দিকপুরের কবরস্থানে আসে নাকি নাই রে বাবা? কথা বলেন, আছে না আছে না? যাদের কোনো খবর নাই, কোনো মানুষ খবর নেওয়ার কোনো সময় নাই, ওই মানুষগুলি কবরের ভিতর থেকে চিৎকার দিয়া কান্দে, আল্লাহ আপনি আমার একটু সুযোগ দেন, আমি আবার পৃথিবীতে যাব, আপনার ইবাদত করব, আপনার বন্দেগী করব, আপনার বন্দেগীর মাধ্যমে কাটায় দেব। কিন্তু ওই মানুষগুলি আর কোনোদিন সুযোগ পাবে না। ও আমার দিতপুরের বাবা, ও আমার দিতপুরের যুবক, আল্লাহ তোমারই আমার জান্নাতের বাগানে বসার সুযোগ দিলেন। এই জান্নাতের বাগানে বসার মধ্যে নিয়ামত কি, ফজিলত কি শুনে যাও। আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য দুইটা গুণ লাগবে। একটা হলো ইমানদার। ইমানদারের বৈশিষ্ট্য কি আজকে বলা লাগবে? বলেন দেখি ইমানের স্তম্ভ কয়টা? ওয়াজ তো অনেক শুনছেন আপনারা, বলেন ইমানের স্তম্ভ কয়টা জানেন তো আপনারা? হ্যাঁ জানেন? বলেন কয়টা? ইসলামের স্তম্ভ 5টা, ঠিক আছে কিনা বলেন? ইমানের স্তম্ভ কয়টা বলেন? ইসলামের স্তম্ভ 5টি সবাই জানি। প্রথম নাম্বার স্তম্ভের নাম হলো ঈমান, দ্বিতীয় নাম্বার স্তম্ভের নাম হলো নামাজ, তৃতীয় নাম্বার স্তম্ভের নাম হলো রোজা, চতুর্থ নাম্বারে যাকাত, পঞ্চম নাম্বারে হজ। এটা হলো ইসলামের স্তম্ভ। এবার বলেন দেখি ঈমানের স্তম্ভ কয়টা? আমরা অনেকে জানি কিন্তু বলতে পারতেছি না, আবার হয়তো অনেকে আমরা জানিও না ঈমানের স্তম্ভ কয়টা। ঈমানের স্তম্ভ হলো 7টা। জোরে বলেন কয়টা? জোরে কোন কয়টা? কয়টা? 7টা ঈমানের স্তম্ভ। এই ঈমানের 7টা স্তম্ভের ভিতরে 7টা মৌলিক আকীদার ভিতরে কারে যদি একটু দ্বিমত থাকে তাইলে ওই লোকটার ঈমানদার বলা যাবে না। ওই 7টা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো, ও আমার আব্বুজিরা বাবারা, ওই 7টা স্তম্ভের ভিতরে প্রথম নাম্বার স্তম্ভ হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, ঠিক কিনা বলে? 2 নাম্বার হলো মালাইকা, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা, আছে না নাই? আল্লাহর ফেরেশতারা জমিনে আছে না নাই? আমাদের 2 কাঁধে আছে না নাই? কবরে, কথা বলেন না, বলেন না, আসেনি আসেনি? বিশ্বাস করেন তো নাকি? ফেরেশতারা নেকি বদি লেখে কি লেখে না? এই যে আপনারা জান্নাতের বাগানে ঢুকলেন, আপনাদের আমলনামার মধ্যে নেকি এবং বদি লেখা হবে কি হবে না? ও বন্ধুরি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাত দিবসের উপর বিশ্বাস করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওই আখিরাত দিবসের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। ওই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাহার হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার হয়ে যাব, কারো প্রতি কোনো দয়া থাকবে না, কারো প্রতি কোনো মায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যিনি সুপারিশ করে জান্নাতে নেবেন তিনি হলেন নূরের নবী রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আমি যে কথাটুকু আপনাদের কাছে বলতে যাচ্ছিলাম, তাইলে ইমানদার হওয়াটা যেমন সাধারণ কথা নয়, কারণ ইমানদার হইতে গেলে নবীর মহব্বত লাগবে, ইমানদার হইতে গেলে ইমানের 7টা মৌলিক বিষয়কে যথাযথভাবে মূল্যায়ন করা লাগবে। ওই 7টা মৌলিক বিষয় বিশ্বাস করার পরে আপনি আমি যখন ইমানদার হব, নবীর সাহাবায়ে কেরাম ইমানদার হলেন। আমি আপনাদের কাছে নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী
সাহাবীর জীবনে তুলে ধরতে চাই। যেই সাহাবী যুদ্ধের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে নবীদের সাথে জিহাদ করলেন, ওই বদরের যুদ্ধের সাহাবীর সংখ্যা ছিল 313 জন। ওই 313 জন সাহাবীর ভিতরে কয়েকজন সাহাবী যারা বদরের যুদ্ধের মধ্যে জিহাদ করলেন, এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুললে দেখা যায় হযরতে খুবাইব ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বদরের যুদ্ধে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করলেন। ইসলাম যখন আস্তে আস্তে প্রসারিত হওয়া শুরু করলেন, আমার নবীজি হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা কে নেতা বানাইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সহ 10 জন সাহাবীদের একটা সমন্বয়ক একটা টিম গঠন করলেন। ওই 10 জন সাহাবীকে আমার নবী আদেশ দিলেন, ও খুবাইব রে, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী সেনাপতির দায়িত্ব দিলেন, আমিরের দায়িত্ব দিলেন, দিয়া বললেন, আসিম তুমি এই 10 জন সাহাবীদেরকে নিয়ে মক্কার অনেক দূরে যাইবা, কারণ কাফের মুশরিকেরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কাফের মুশরিকেরা ইসলাম ধর্মকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা অনেক চক্রান্ত করবে। তোমরা ওই মক্কার দূরে যাইয়া কাফের মুশরিকরা কি চক্রান্ত করে ওই চক্রান্ত গুলার তথ্য তোমরা সংগ্রহ কইরা আমি নূরের নবীর কাছে সেই তথ্যগুলা দিবা। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। বন্ধুরে ও আমার দিদপুরের বাবা, এবার হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবার থেকে দায়িত্ব নিয়া 10 জনের কাফেলা নিয়ে আবার রওনা দিলেন। কিসের জন্য? গোয়েন্দাগিরি করবেন। ওনারা গোয়েন্দাগিরির মাধ্যমে ইসলামের কল্যাণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে গোয়েন্দা আছে নাকি নাই? সিআইডি আসেনি? কথা বলেন। ওই 10 জন সাহাবী মক্কা থেকে যখন রওনা হইলেন তখন কেউ মুনাফিক নবীর যুগে ছিল, ওই মুনাফিকরা এবার কাফেরদের কাছে তথ্য পাচার করে দিলেন। ও মক্কার কাফেররা জানো দি, তোমরা শুনছো নি? ওই কি খবর বলতে চাও বলে দাও। ও মুহাম্মদ তোমাদের থেকে তথ্য সংগ্রহ করার জন্য 10 জনের একটা কাফেলা তিনি প্রেরণ করলেন। ওই মুনাফিকরা ইসলামের যুগে যুগে শত্রু ছিল, তারা এখনো সমাজের ভিতরে আছে। একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগায়া দেয়, একজন আরেকজনের সাথে চুগলখড়ি করে। প্রত্যেকটা মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়, বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়। এই ধরনের মুনাফিক সমাজের মধ্যে আছে নাকি নাই? ওই মুনাফিকরা মক্কার কুরাইশদের কাছে, মক্কার কাফেরদের কাছে বলে দিলেন,